আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। দিস ইজ মি তানভীর শেখ পরাগ, ওয়েলকাম টু টিএসপি অফিসিয়াল। আপনারা সবাই জানেন, যারা ফুটবল রিলেটেড ফুটবলের খেলা দেখেন তারা সবাই জানেন যে আজকে ব্রাজিল উরুগুয়ের সাথে হেরে গেছে। আসলে ব্রাজিল নিয়ে কিছু বলার নেই। ব্রাজিল হচ্ছে 5টা ওয়ার্ল্ড কাপ দিয়ে তারা হচ্ছে 5টা ওয়ার্ল্ড কাপ আছে, তারা এটাই বলতে পারে, আর কিছু দেখাইতেই পারে না। এখন দেখেন, উরুগুয়ের র্যাঙ্কিং হচ্ছে ফিফাতে 14 নম্বর এবং ওই ব্রাজিলের র্যাঙ্ক হচ্ছে 4 নম্বর। কিন্তু ব্রাজিল হচ্ছে গিয়ে উরুগুয়ের সাথে হেরে গেছে পেনাল্টিতে। আসলে ভাইয়া র্যাঙ্কিংটা তো ওইভাবে হওয়া উচিত বলতে র্যাঙ্কিংটা হচ্ছে ওভারঅল মিলে। উরুগুয়ে যদি 14 নম্বর করে 4 নম্বরের ব্রাজিলকে পেনাল্টিতে হারিয়ে দেয়, তাহলে তো ব্রাজিল পেনাল্টি পারে না, ওটা বলতে হবে। তারা পেনাল্টি শুট আউট করতেই পারে না। হ্যাঁ, যদি করতে পারতো তাহলে তো উরুগুয়েকে হারিয়ে দিত না। আর আর হচ্ছে তারা 12 নম্বরের কলম্বিয়ার সাথে, তাদের হচ্ছে র্যাঙ্কিংয়ে 12 নম্বরের কলম্বিয়ার সাথে তাদের হচ্ছে ম্যাচ ড্র। অ্যান্ড দেন হচ্ছে কোস্টারিকা হচ্ছে 52 নম্বর মেবি র্যাঙ্কিং, ফিফা র্যাঙ্কিং। তাদের সাথেও তারা তাদেরও সাথেও তারা ড্র করছে। আরে ভাই, কোস্টারিকা 52 নম্বর, তারা আর্জেন্টিনাকে নিয়ে বলতে আসে যে আর্জেন্টিনা চুরি করে, এই করে সেই করে। আর্জেন্টিনা তো 48 নম্বর, এই কানাডার র্যাঙ্কিং হচ্ছে 48 নম্বর, ওদের সাথে জিতছে। আর ব্রাজিল হচ্ছে 52 নম্বরের কোস্টারিকার সাথে পর্যন্ত ম্যাচটা জিততে পারে নাই। ওকে, দেন তারা হচ্ছে আর্জেন্টাইন প্লেয়ারদের সবগুলোকে অপমান করে। হ্যাঁ, ফিফাতে যে তারা ওয়ার্ল্ড কাপে কোয়ার্টার ফাইনালে থেকে বিদায় হয়ে গেছে, তারা ওইটাতেও পেনাল্টিতেই বিদায় হয়েছে না। পেনাল্টিতে যদি বিদায় না হয়তো তবুও বলা যেত যে না, তারা হয়তো বা হেরে গেছে অথবা কিছু একটা। হ্যাঁ, তারা আর্জেন্টিনা ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন, বর্তমান চ্যাম্পিয়ন। তারা আজকে 16 বছর ধরে কাপ নিতেছে না, কিন্তু তবুও তারা আছে 36 বছরের এয়া নিয়ে, যা আমাদের 36 বছর ধরে আমরা কাপ নিতে পারিনি। আর্জেন্টাইন প্লেয়াররা বা আর্জেন্টিনা কাপ নিতে পারেনি 36 বছর। হ্যাঁ, বাদ দিলাম, তারা এখন কেন ওইটা নিয়ে বলবে? আমরা এখন বর্তমান ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন, মানে আর্জেন্টিনা এখন বর্তমান ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন। হ্যাঁ, তারপর গত কোপা আমেরিকার পরে, মানে কোপা আমেরিকা ফাইনাল তো আর্জেন্টিনায় জিতছে ব্রাজিলের সাথে। এরপর থেকে ব্রাজিলের সাথে একটা ম্যাচও কিন্তু আর্জেন্টিনা হারে নাই। তবুও তারা কোন মুখে আর্জেন্টিনাকে অপমান করতে আসে? কীভাবে আসে অপমান করতে? এটার তো কোনো রিজন আমি পাইতেছি না। তো আপনারা যারা ব্রাজিল ফ্যান, তারা আজকে হেরে যাওয়ার জন্য তাদের সাথে সমবেদনা। আর যারা আর্জেন্টিনা ফ্যান আমার মতো, গুড লাক, অভিনন্দন ফর সেমিফাইনাল। আর আরেকটা জিনিস বলি যে কলম্বিয়া 12 নম্বর হয়ে তারা সেমিফাইনাল খেলবে আর্জেন্টিনার সাথে, আর ব্রাজিল 4 নম্বর হয়ে সেমিফাইনালেই উঠতে পারেনি। আর হচ্ছে উরুগুয়ে 14 নম্বর হয়ে উঠে গেছে। কানাডা কোয়ার্টার ফাইনালে হারছে 48 নম্বরের টিম, আর ব্রাজিল 4 নম্বরের টিম কোয়ার্টার ফাইনালই পাড়ি দিতে পারলো না। তো কানাডার হচ্ছে ব্রাজিল আর ধরেন কলম্বিয়া কিন্তু একই ধরা যায়। কীভাবে? কারণ তাদের ম্যাচ ড্র হয়েছে। ওকে, আর তাহলে কলম্বিয়ার কানাডা হচ্ছে 48 নম্বর হয়ে তারা হচ্ছে কলম্বিয়ার কাছে দেখলাম যে 1 গোলে হারছে। 1 গোলে হারার পর কলম্বিয়া উঠে গেছে সেমিফাইনালে, কিন্তু ব্রাজিল 4 নম্বরের র্যাঙ্কিং হয়েও তারা সেমিফাইনালে উঠতে পারেনি। আপনারাই বলেন। আর কোপা আমেরিকার ইনশাল্লাহ নেক্সট ভিডিওতে কোপা আমেরিকা বা অন্য ফুটবল রিলেটেড বা ক্রিকেট রিলেটেড বিভিন্ন ভিডিও নিয়ে আসবো। দ্যাটস ইট ফর টুডে। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। দিস ইজ মি তানভীর শেখ পরাগ। গুড বাই, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।